প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে হাতে মেখে কুমড়ো শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তো ধোয়াটাও 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যেহেতু শাকের মধ্যে অনেক নোংরা থাকে। তো শাকটাকে ওইদিকে জল ছড়াতে দিয়ে এদিকে আজকের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 3-4 টুকরো আদা, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। তো মশলাটা রেডি করে নেওয়ার পর এখানে শাকগুলি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন ডাঁটিগুলোকে ঠিক এইভাবে একটু বড় বড় রেখে কেটে নিয়েছি। তো আপনারা ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন, শাকের পরিমাণটাও কম বেশি করতে পারেন। তো শাকের মধ্যে এখন আমি বেশ কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো এখানে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো আপনারা ঝালের পরিমাণটা যদি কম খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োটা কিন্তু এই পর্যায়ে বাদ দিয়ে দিতে পারেন, কারণ মশলাটা যখন পেস্ট বানিয়েছিলাম তখনও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা তৈরি করেছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম সর্ষে আদা কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। সাথে জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তো যতটা সর্ষের তেল দেখছেন অতটা পরিমাণ আমি এখানে দেবো না, তো সেখান থেকে হাফ এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই। তো এখন হাতে করে শাকগুলিকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু আজকে হাতে মেখে কুমড়ো শাকটা তৈরি করছি, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুমড়ো শাকগুলি এইভাবেই হাতে করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন রেসিপিটি কিন্তু ততটাই সুস্বাদু খেতে লাগবে। কুমড়ো শাক আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই রকম সহজ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট রেডি হয়ে যায় এই শাকের রেসিপিটি। শাকগুলি মাখা হয়ে গিয়েছে, এখন 10 মিনিট এটা রেস্টে রেখে দেব। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে বাটির মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল সেই তেলটাই দিয়ে দিলাম। তো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ বড়ি এখানে ভেজে নেব। তো আজকে শাকে আমি বড়িটা ব্যবহার করব। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন, আর না হলে বাদ দিয়ে দিতে পারেন, বা আপনারা কিছুটা পরিমাণ চীনাবাদামও এখানে ভেজে তুলে রাখতে পারেন, যেটা শাকে ব্যবহার করতে পারেন। তাতে করেও কিন্তু শাকটা খেতে বেশ ভালো লাগে। তো বড়িগুলি লাল করে ভেজে নিয়েছি, তো একটা পাত্রে তুলে রাখছি। আর কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম। তো সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই তৈরি করছি, আর অবশ্যই করে সর্ষের তেলেই বানিয়ে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো ফোড়নে এখানে ব্যবহার করলাম 1 চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নটিকে বেশ সুন্দর করে ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজ আলু একটু ছোট ছোট সাইজ করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলিই অ্যাড করে দিলাম। তো আলুটা এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তো এখানে আলুর মধ্যেও খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। তো লবণটা এখানে কমই ব্যবহার করলাম, যেহেতু শাকের মধ্যে আমি লবণ দিয়েছিলাম। তো লবণটা বেশি হয়ে যেতে পারে, সেই বুঝে শুনেই কিন্তু লবণটা অ্যাড করবেন। তো আলুগুলি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো আলুগুলি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে সুন্দর ভাজা হয়ে গিয়েছে, ওপরে একটা ভাজার আস্তরণ পড়েছে। তো এই পর্যায়ে আমি যে শাকটা মেখে রেখেছিলাম সেই শাকটাই দিয়ে দিচ্ছি। তো শাকটা দেখুন মাখার পর অনেকটা পরিমাণ জল বের হয়ে এসেছে। তো এখানে সবটুকুনি শাকই দিয়ে দিলাম। তো খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আজকের রেসিপিতে শুধুমাত্র আমি আলু দিয়ে বানাচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে তো সেই সবজিও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু শাকের রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। শুধু ভাতের সাথেই না, এইভাবে কিন্তু হাতে মেখে কুমড়ো শাক বানালে শুধু মুখেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পর্যায়ে একটা ছোটো সাইজের টমেটোও অ্যাড করে দিয়েছি। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে টমেটোটা দিতে পারেন, নাহলে বাদও দিয়ে দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন কষিয়ে নেব। আর জলটাও দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, আর মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। তো এখন ঢাকা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য।
3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন উপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গিয়েছে আর একদমই শুকনো শুকনো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। তো যেহেতু এখন ডাঁটা আর আলুটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, তো শাকটা যে পাত্রে মেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। তো জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দেবো, কারণ আলু আর শাক সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার কুমড়ো শাক বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আজকের রেসিপিটি। তো এখানে 8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আলু দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলিও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে বেশ কয়েকটা আলু খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে দেবো, তাহলে গ্রেভিটা কিন্তু একদমই ঘন হবে আর একদমই মাখো মাখো তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটি। প্রত্যেক দিনের মতন আজকের রেসিপিটি খুবই সহজ এবং সাধারণ। তো আমার চ্যানেলে যারা সহজ সাধারণ রেসিপিগুলি দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে এখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলি অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু শাকের রেসিপি, তো একটু অবশ্যই করে চিনির ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো খুব ভালো করে বড়ি আর চিনিটা মিশিয়ে নেব। তো শাকের নিচে অনেকটাই জল আছে, তো এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই করে রান্নাটা করে নেব। খুবই সহজ সাধারণভাবে রেসিপিটি শেয়ার করলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। রেসিপিটি একদমই মাখো মাখো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই করে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা বন্ধু ও বান্ধবীদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।